ইনস্ট্রাকশন দিয়েছে আমার টিম 100 রানে বুক হয়ে যাক, কিন্তু পজিটিভ খেলা চাই, কিন্তু ওরা যে ওখানে নেগেটিভ খেলা খেলছে। সাব্বিরের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ, পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচ বর্জনের ঘোষণা পার্টেক্সের। মাঠে বিতর্কিত গুলশান ক্রিকেট ক্লাব। নারী বিশ্বকাপ বাছাইয়ে কাল শুরু বাংলাদেশের অভিযান। প্রতিপক্ষ থাইল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক স্কটল্যান্ডের। ইসরায়েলি বর্বরতায় স্তব্ধ ফিলিস্তিন ক্রীড়াঙ্গন। পরবাসী ফুটবলাররা বিশ্বজুড়ে প্রতিবাদ চলছেই। আগেই দল ছেড়ে গেছেন সাব্বির রহমান। তার বিরুদ্ধে ফিক্সিং এর সন্দেহ করছেন খোদ দলটির কোচ আনোয়ারুল মোস্তাকিম। তবে বিদ্রোহীদের বাদ দিয়ে ম্যাচ খেলতে আনকোরা ক্রিকেটারদের তড়িঘড়ি করে দলে নিয়েছে দলটি। বিপিএল এর পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক ইস্যুর কালো ছায়া। প্রতিশ্রুত অর্থ না পাওয়ায় অনুশীলন বর্জন করেছেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বৃহস্পতিবার বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে লড়াই। তার আগে টাকা না পেলে ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছেন তারা। এখন কি বলা যায়, মানে কি বলবো, বলতে গেলে তো অনেক কথা বলা যায়, কিন্তু আসলে সব কথাটা বলতে পারছি না। ঈদের আগে আপনার পেমেন্ট চাইছে, ঈদের আগে এক একজনকে টাকা দেওয়া হয়েছে 10,000 15,000 করে ঈদ করার জন্য। যে জিনিসগুলো বলতেও আমাদের খারাপ লাগতেছে। আমরা রমজান মাসে এত কষ্ট করে যাই না ক্রিকেট খেলি। শুরু থেকেই দলের অভ্যন্তরে নানা সমস্যা দানা বেঁধেছে। ঈদের পর থেকে খেলছেন না সাব্বির রহমান। তাকে সরিয়ে অধিনায়ক করা হয় আলাউদ্দিন বাবুকে। বাধ্য হয়ে দল ছেড়েছেন দাবি সাব্বিরের। পারিশ্রমিক ইস্যুর পাশাপাশি খেলার পরিবেশ না থাকার অভিযোগও তার। তবে কোচ বলছেন উল্টো কথা। একটা দুটো কারণে, অনেক কারণ। একটা প্লেয়ার কখনো প্রিমিয়ার লিগ ছেড়ে কখনো যায়, আমার স্ত্রী শুনেছেন, দেখেছেন প্লেয়ার। এই জন্য তো ভাই আমি চলে চলেছি, আমার তো নিজের মান সম্মান আছে, এটা বলছেন না। সে আসলে ক্যাপ্টেন্সি, একটা ক্যাপ্টেনের যেটা দায়িত্ব সব প্লেয়ারদেরকে এক করা, সবার সাথে কথা বলা বা এই করা। প্লেয়াররা সবাই কমপ্লেন করছে যে স্যার এই ক্যাপ্টেন থাকলে আমরা মাঠে মনোযোগী হয়ে খেলতে পারছি না বা কোনো কিছু না, আপনারা যদি পারেন তাকে ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি দেন। প্লেয়ারদের রিকোয়েস্টে অফিসিয়াল এটা করছে। সঙ্গে ফিক্সিং এর আভাসও পাচ্ছেন কোচ আনোয়ারুল মুস্তাকিম। টিম ম্যানেজমেন্টের পরামর্শের বিপরীতে কম রান তোলার অভিযোগ এনেছেন ব্যাটারদের বিরুদ্ধে। আমাদের অফিসিয়াল ইনস্ট্রাকশন দিয়েছে আমার টিম 100 রানে বুক হয়ে যাক, কিন্তু পজিটিভ খেলা চাই, কিন্তু ওরা যে ওখানে নেগেটিভ খেলা খেলছে। যেখানে 220 রান চেস করছি, 20 ওভারে 37 রান, এরকম কোনো খেলা ক্রিকেটে এটা তো সন্দেহজনক খেলা। কিন্তু আমি তো কখনোই এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই যে ফিক্সিংটা করে কিভাবে, এটাও আমি জানি না। তো যতটুকু বুঝি যে ম্যাচ আমি হেরে গেলে আমি বুঝছি তাহলে ফিক্সিং হচ্ছে, এটা আমার মনের থেকে আর কি, যে তাহলে এরকম নেগেটিভ খেলা কেন। এদিকে ক্রিকেটাররা ম্যাচ খেলবেন না এই শঙ্কায় তড়িঘড়ি করে বেশ কয়েকজনকে দলে নিয়েছে পার্টেক্স। সিসিডিএম কার্যালয়ে নাম রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের। 12 দলের প্রিমিয়ার লিগে 11 নম্বরে থাকা পার্টেক্স আছে রেলিগেশন শঙ্কায়। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এদিকে মাঠেও আজ বিতর্ক হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে শাইন পুকুর ব্যাটার মিনহাজুল আবেদিনের অদ্ভুত আউট পাতানো ম্যাচের সমালোচনা উস্কে দিয়েছে। সুযোগ থাকা সত্ত্বেও যেন ইচ্ছা করে স্ট্যাম্পিং হয়ে ফিরেছেন তিনি। এতে শাইন পুকুরকে 5 রানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে গুলশান ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে অগ্রণী ব্যাংককে 74 রানে হারিয়ে সুপার লিগে উঠেছে মোহামেডান। আগেই সুপার লিগ নিশ্চিত আবাহনীর কাছে 133 রানে হেরে গেছে প্রাইম ব্যাংক। নতুন ওভারে প্রথম বল বাজে। ঢাকা লিগের বিতর্কিত আউট যেন সাজানো নাটক উন্মোচিত হলো শেরি বাংলায়। উইকেটও ভেঙে দিয়েছেন কিপার। আবেদন কাকতালীয় ঘটনা নাকি অভিনয়ের ভঙ্গিতে ব্যাটারের আত্মসমর্পণ? লিগ্যাল ডেলিভারি। জয়ের জন্য শাইন পুকুরের দরকার ছিল 42 বলে 7 রান, হাতে 1 উইকেট। কিন্তু ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির যা করলেন তাতে হতবাক সবাই। বুঝতে পারছি না ব্যাটার কেন ব্যাটটা ক্রিজে নিলেন। দীর্ঘদিন ধরে দেশের ঘরোয়া ক্রিকেট খেলা নাইম ইসলাম বোধ হয় অবাক হয়েছেন উইকেট নেয়ার পর। পপিং ক্রিজে ব্যাট ফিরিয়ে নেওয়ার সুযোগ পেলেও উইকেট কিপারকে স্ট্যাম্পিং করার পর্যাপ্ত সময় দিয়েছেন যেন গুলশান ক্রিকেট ক্লাবের দ্বাদশ ক্রিকেটার মিনহাজুল আবেদিন। অবাক ধারাভাষ্যকাররাও। নীরব থাকতে পারেননি জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে। ফেসবুকে লিখেছেন, লজ্জার ডিপিএল। পুরো ম্যাচে এমন কাণ্ড একমাত্র নয়। রহিম আহমেদের এই আউট দেখলে মনে হবে খেলার নামে তামাশায় মত্ত ছিল শাইন পুকুর। এতে 178 রানের স্বল্প পুঁজি নিয়েও জিতেছে গুলশান, নিশ্চিত দলটি সুপার লিগ। প্রিমিয়ার লিগের পরের পর্বের টিকিট পেয়েছে মোহামেডান। অগ্রণী ব্যাংক হেরেছে 74 রানে। সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি অমিত হাসান। ভুল করেছেন এবং সেখানে বিকেএসপিতে 75 রান করে ম্যাচ সেরা মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলের ব্যাটে মোহামেডান পেয়েছে 287 রানের বড় সংগ্রহ। অগ্রণী ব্যাংক করতে পারেনি 213 রানের বেশি। নিশ্চয়ই। এবং বাংলাদেশ দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24। নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর। কাল শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। প্রতিপক্ষ থাইল্যান্ড। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। এরপর অনানুষ্ঠানিক আরেক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে 167 রানের বিশাল জয়। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আসর শুরু করবে বাংলাদেশ। শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যাওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারায় লাল সবুজের প্রতিনিধিরা। সেপ্টেম্বর অক্টোবরে ভারতে হতে চলা ওই বিশ্বকাপের টিকিট নিশ্চিতে সেরা 2-এ থাকতে হবে বাংলাদেশকে।
এদিকে বাছাই টুর্নামেন্ট শুরু হয়েছে আজ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ড চমক দেখিয়েছে, অঘটনের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় নারীদের 11 রানে হারিয়েছে স্কটিশরা। দিনের আরেক ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 38 রানের জয় পেয়েছে পাকিস্তান। লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে 30 বল আগে 244 রানে অল আউট হয় স্কটল্যান্ড। সর্বোচ্চ 55 রান করেন অধিনায়ক সারা ব্রাইস। 4 উইকেট নেন হ্যালি ম্যাথিউস। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের হয়ে একাই লড়াই করেন ম্যাথিউস। ওপেনিং এ নেমে খেলেন ক্যারিং থ্রু দ্য ইনিংস। তবে বৃথা যায় অধিনায়কের 113 বলে হার না মানা 114 রানের ইনিংস। 22 বল আগে অল আউট হয় 233 রানে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। গ্যালারিতে বসেছে রঙিন চেয়ার, প্রস্তুত ড্রেসিং রুম, মিডিয়া ও ভিআইপি বক্স, তৈরি ফ্লাড লাইটও। কিন্তু গতিময় আর নিরাপদ ফুটবলের জন্য সবচেয়ে জরুরি যেই ঘাস, তা নিয়েই কাটছে না জাতীয় স্টেডিয়ামের জটিলতা। 2 ধরনের ঘাসের চাহিদা থাকলেও মাঠে দেখা মিলেছে অন্তত 8 থেকে 10 ধরনের অবাঞ্ছিত ঘাস। তবে 10 জুন এই মাঠেই সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ আয়োজনে আত্মবিশ্বাসী বাফুফে। চীনের দুঃখ হুয়াংহো আর বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের দুঃখ ঘাস। 2021 সালে শুরু হওয়া সংস্কার প্রকল্পের বাজেট ও মেয়াদ কয়েক দফা বাড়লেও এখনো গলার কাঁটা নিম্নমানের ঘাস। ফুটবলের জন্য উপযুক্ত বারমুডা ও রয়্যাল বেঙ্গল জাতের ঘাস লাগানোর কথা থাকলেও সরেজমিনে মিলেছে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত ঘাসের অস্তিত্ব। অথচ এসব যাদের দেখভাল করার দায়িত্ব, সেই গ্রাউন্ডস কমিটি এখনো গঠন করতে পারেনি বাফুফে। একটি গ্রাউন্ডস কমিটি ইতিমধ্যে আমাদের সমাজের সভাপতি সিদ্ধান্ত দিয়েছে, আজকালকের মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে। সো গ্রাউন্ডস কমিটির নেতৃত্বে এটা দেখা হবে, নাম্বার 1। এবং সেখানে আপনারা যখন এটা অ্যানাউন্স হবে, আপনারা দেখবেন দ্য পিপল হু নোজ দ্য ফিল্ড, তারাই ওখানে আছেন। সো ইনশাল্লাহ ওটাতে আপনারা সেই কনফিডেন্স আমি দিতে পারবো। ঘাসবাদে প্রকল্পের প্রায় সব কাজ শেষের পথে। প্রস্তুত গ্যালারি শেড, ড্রেসিং রুম, মিডিয়া ও ভিআইপি বক্স। বসেছে ফ্লাড লাইট, যার প্রতিটিতে 55টি করে লাগানো হয়েছে 220টি এলইডি বাল্ব। আর 2-1 দিনের মধ্যেই শুরু হবে গ্যালারি শেডে 120টি আধুনিক প্রযুক্তির ক্যানোভি লাইট স্থাপনের কাজ। সমাধান হয়েছে পুরনো ডিজাইনে বাদ পড়া ম্যাচ রেফারির রুম নিয়ে জটিলতা। তাই 10 জুন নতুন রূপে সজ্জিত ঐতিহাসিক এই স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আয়োজনে আত্মবিশ্বাসী ফুটবল ফেডারেশন। হামজার মতো একজন প্লেয়ার অভিষেক যদি এই মাঠে হয়, ডেফিনেটলি এটা সকলের একটি গর্বের বিষয় হবে। এবং তার চেয়ে বড় কথা, এফসি কোয়ালিফায়ার্সের যে ম্যাচগুলি, প্রথম যে ম্যাচটি বাংলাদেশে হবে, সেটা সর্বতই আমরা সিঙ্গাপুরের বিরুদ্ধে যেটা আমরা চাবো আমাদের জাতীয় স্টেডিয়ামে হোক। ফুটবল স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলি ফুটবলের মাঠের জন্য প্রয়োজন হয়, সেরকম যা যা থাকে সেটা আমাদের সমাজের সভাপতি বলেছেন, সেটা আমরা বিএফএ উদ্যোগেই করবো ইন কোঅর্ডিনেশন উইথ এনএসসি। 98 থেকে বেড়ে 158 কোটি টাকা ব্যয় হচ্ছে সংস্কার কাজ। জাতীয় স্টেডিয়াম পুরোপুরি বুঝে পেলে এর রক্ষণাবেক্ষণে 3 সদস্যের কমিটি করতে চায় বাফুফে। এই গ্রাউন্ডের জন্য একটা সেপারেট কমিটি করা হচ্ছে, 3 মেম্বার একটা কমিটি করা হবে। সো সাগর, চ্যানেল 24, ঢাকা।